বর্তমানে একটি বিশেষ সুবিধা সবার সামনে এনে দিয়েছে, সেটি হলো ডকুমেন্ট সাইজ করার যে সমস্যাটি ছিল বিগত দিনে সেটি কিন্তু বর্তমানে আর নেই। বন্ধুরা, বর্তমানে আমরা আমাদের ডকুমেন্ট সাইজ না করেই কিন্তু রেশন কার্ড কারেকশান করতে পারি। আমরা এখান থেকে দেখে নেব রেকটিফাই ইয়োর নেম। আমরা আমাদের নামে সংশোধন করতে পারি, ডেট অফ বার্থ জন্ম তারিখে সংশোধন করতে পারি, জেন্ডার আমাদের লিঙ্গতে পরিবর্তন করতে পারি, গার্জিয়ান নেম সেখানেও কিন্তু পরিবর্তন করতে পারি, এবং অ্যাড্রেস অ্যাজ পার আধার কার্ড অনুযায়ী কিন্তু ঠিকানা পরিবর্তন করতে পারি। এখানে কিন্তু বলে দেওয়া আছে অ্যাজ পার আধার। এবারে আমরা এখান থেকে নিচে স্ক্রল ডাউন করব। ডাউন করে যে ঘরগুলি রয়েছে, বক্সগুলি আমরা দেখে নেব। এখান থেকে উপরের কথা অনুযায়ী কিন্তু এখানে সবই পরিবর্তন করা যাবে। তো আসুন বন্ধুরা, আমরা জেনে নেব কীভাবে কাজগুলো সুন্দরভাবে করতে পারি। আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তো বন্ধুরা, প্রথমে আমরা আমাদের ডিভাইস থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। তারপরে আমরা ব্রাউজার সার্চ বারে চলে যাব। এখানে আমরা টাইপ করব WB রেশন কার্ড। আমরা জাস্ট এটিকে সার্চ করব। প্রথমে আমরা উপরে একটি লিঙ্ক পেয়ে যাব রেশন কার্ড, এই সেকশনে আমরা ক্লিক করে দেব। আমরা চলে এলাম পশ্চিমবঙ্গ রেশনিং ওয়েবসাইটে। এখান থেকে আমরা সিটিজেন হোম এই সেকশানে ক্লিক করব। তার আগে আমরা একটু নিচে স্ক্রল ডাউন করে দেখে আসি আমাদের সেকশনগুলি কী কী রয়েছে। বন্ধুরা, এখানে আমরা পেয়ে যাব অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড। যদি কোনো ব্যক্তি নতুন রেশন কার্ড করতে চায় সেক্ষেত্রে সে এই সেকশানে ক্লিক করবে, এবং যদি ইকেওয়াইসির সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে এই সেকশানে ক্লিক করলে এখনও এখান থেকে কাজ হবে। ফোন নাম্বার যদি আপডেট করার প্রয়োজন হয় সেটিও কিন্তু এই সেকশন থেকে কাজ হবে। বাদবাকি সমস্ত সেকশন কিন্তু আগের মতো রয়ে গেছে। এখান থেকে কিন্তু সমস্ত কাজগুলি সবই সম্ভব। শুধু আমরা যদি কারেকশন করতে চাই সেক্ষেত্রে আমরা স্ক্রল আপ করব। প্রথমে আমরা পেয়ে যাব সিটিজেন্স হোম, এই সেকশনে আমরা ক্লিক করে দেব। তারপর আমরা নিচে স্ক্রল ডাউন করব। প্রথমে একটি আমরা কলম পেয়ে যাব এখানে রেশন কার্ড রিলেটেড কর্নার, এই সেকশনে আমরা ক্লিক করব। তারপরে আমরা কি দেখতে পাবো, সেলফ সার্ভিস থ্রু আধার, আধারের মাধ্যমে স্বসেবা। বন্ধুরা, এটির মানে হলো আধারে যে ডিটেলস রয়েছে সেই ডিটেলস অনুযায়ী কিন্তু পরিবর্তন করা সম্ভব, অন্যথায় কিন্তু কিছুই পরিবর্তন করা সম্ভব না। যদি আমার এমনটা হয়ে থাকে রেশন ও আধারের নাম সম্পূর্ণ ভিন্ন, আধারের যে নামটি রয়েছে সেটি ঠিক, সেক্ষেত্রে কিন্তু রেশন কার্ডে সেই নামটি আপডেট হয়ে যাবে। যদি এমনটা হয়ে যায় রেশন কার্ডে ঠিক নাম আছে, আধারে ভুল নাম আছে, আধারে থাকা ভুল নামটি আপডেট হয়ে যাবে, রেশনে থাকা ঠিক নামটি আপডেট হবে না। অতএব যদি আমার সংশোধন করার প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের প্রথমে আধারে সংশোধন করতে হবে। পিতার নাম, নিজের বয়স সব কিছুই কিন্তু সেখান থেকে আগে থেকে আধারে ঠিক করে আসতে হবে। তারপরে আমরা এখান থেকে কি করব, নিচে স্ক্রল ডাউন করব, ক্লিক টু নো মোর এই সেকশনে আমরা ক্লিক করে দেব। তারপরে আমরা পেয়ে যাব, প্রথমে এখানে পেয়ে যাচ্ছে কনভার্ট ইয়োর সাবসিডাইজড রেশন কার্ড টু নন সাবসিডাইজড রেশন কার্ড। যে রেশন কার্ডগুলিতে মানে খাদ্য সামগ্রী দেয় সেই রেশন কার্ডগুলি যাতে খাদ্য সামগ্রী পরবর্তীতে না পাওয়ার যে ব্যবস্থা সেটি কিন্তু এখানে। তারপরে আমরা পেয়ে যাব রেশন কার্ড সারেন্ডার। এমন অনেক ফ্যামিলি রয়েছে যে রেশন কার্ডগুলি ফ্যামিলির কোনো ব্যক্তি মারা যাওয়ার পরেও সারেন্ডার করা হয়নি, সেই রেশন কার্ডগুলি এখান থেকে সারেন্ডার করা যাবে, এবং সেই অনুযায়ী রেশন কার্ড সারেন্ডার সার্টিফিকেট এখান থেকে ডাউনলোড করা যাবে। তারপরে আমরা এখান থেকে লিঙ্ক আধার টু অ্যাক্টিভেট রেশন কার্ড, আমরা একটি রেশন কার্ড অ্যাক্টিভ করতে এখান থেকে লিঙ্ক করতে পারি, যেটি আমরা ইকেওয়াইসির মাধ্যমে প্রথম পেজ থেকে করে আসতে পারতাম, আমি আগেই দেখিয়ে দিয়েছি। এবারে আমরা এখান থেকে নিচে স্ক্রল ডাউন করব। তো বন্ধুরা, একেবারে নিচে আমরা পেয়ে যাব রেকটিফাই অথবা আপডেট, মানে আমি যদি কোনো বিষয়বস্তু সংশোধন করি তার মানে সেটি আপডেট হয়, বিষয়টি একই। এবারে আমরা এখান থেকে পাশেই পেয়ে যাব চেঞ্জ FPS। এটির মানে হলো আপনি যদি আপনার রেশন দোকান অতএব রেশন শপ পরিবর্তন করতে চান সেক্ষেত্রে এই সেকশানে ক্লিক করে রেশন শপ পরিবর্তন করা সম্ভব। তারপরে বন্ধুরা, যদি আমাদের রেশন নাম্বারে অন্য কোনো একটি ফোন নাম্বার লিঙ্ক থাকে, যেই ফোন নাম্বারটি আমার কাছে নেই অথবা অন্য কারো কাছে রয়েছে, সেই নাম্বারটি আমরা এখান থেকে পুনরায় আমাদের যে নাম্বার রয়েছে সেই নাম্বার লিঙ্ক করতে পারি, কিন্তু সেটি শর্ত হলো আধারের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। তো আমরা এখান থেকে ক্লিক হেয়ার
রেকটিফাই সেকশন এখানে আমরা ক্লিক করে দেব। এবারে আমরা এখানে একটি রেশন নাম্বার দিয়ে দেব। আমরা এটিকে সার্চ করব। সার্চ করার সঙ্গে সঙ্গে যে ক্যান্ডিডেট রয়েছে তার ডিটেলস কিন্তু এখানে চলে আসবে। এখানে রেশন কার্ড স্ট্যাটাস, তারপরে ফোন নাম্বার, তারপরে আধার কার্ড নাম্বার, তারপরে ডেট অফ বার্থ, তারপরে জেন্ডার, তারপরে নেম। এবারে আমরা এখান থেকে যদি কোনো একটি সেকশানে ক্লিক করি, আমরা নেমের সেকশানে টিক করে দিলাম। এখানে কি বলা হচ্ছে, এই রেশন নাম্বারের সঙ্গে কোন আধার নাম্বার লিঙ্ক রয়েছে সেই আধার কার্ডের লাস্টের 4 সংখ্যা এখানে শো করবে। তারপরে আমরা এখান থেকে দেখতে পাবো ওটিপি উইল বি সেন্ড টু দ্য মোবাইল নাম্বার লিঙ্কেড উইথ ইয়োর আধার। আধারের সঙ্গে যে ফোন নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই নাম্বারে একটি ওটিপি চলে যাবে। যদি আমরা পরবর্তী বক্সে টিক করে দিই, আই ডু হিয়ার বাই গিভেন কনসার্ন টু অথেন্টিকেট মাই আধার থ্রু ইউআইডিআই, এই সেকশনে যদি আমরা ক্লিক করি, সঙ্গে সঙ্গে আমাদের এখানে টিকটি ব্ল্যাঙ্ক মতো হয়ে গেল। এবারে আমরা সেন্ড ওটিপি এই সেকশনে ক্লিক করলেই কিন্তু একটি ওটিপি সেন্ড হয়ে যাবে এবং আমার আধারের সঙ্গে যে নামটি রয়েছে সেই নামটি কিন্তু আপডেট হয়ে যাবে। শুধু তাই না, এখানে যতগুলি সেকশন রয়েছে সবই একইভাবে পরিবর্তন করা সম্ভব। আমরা যদি এজ সেকশনে টিক করি সেটিও একই, যদি আমরা জেন্ডারে টিক করি সেটিও কিন্তু একই। মূল কথা হলো আধার অনুযায়ী কিন্তু এখানে সংশোধন হবে। বন্ধুরা, সবই কিছু সামনে দেখানো হলো। এরপরেও যদি বুঝতে কোনো রকম সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট করতে পারেন, আমি সঙ্গে সঙ্গে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম। জয় হিন্দ।